আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন আপনারা? দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। যারা জয়েন করেছেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমাদের অ্যাডমিন আপু যারা আছেন একটু লিঙ্কটা সবার গ্রুপে শেয়ার করে দেন। বোনেরা একটু অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। একটু সব গ্রুপের লিঙ্কগুলো দেওয়া হলেই আমরা শুরু করে দিব, যেন সবাই একসাথে জয়েন হতে পারে। আচ্ছা, প্রথম ক্লাসটা কারা কারা করেছেন এবং কারা কারা করেননি একটু জানাবেন। কারা কারা করেছেন এবং কারা কারা করেননি একটু জানাবেন। আচ্ছা, নীলপরি আপু, জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্রি ক্লাস, 34তম ব্যাচের দ্বিতীয় ফ্রি ক্লাস। আজকে আমরা কি শিখব? শিশুদের প্যান্ট। ঠিক আছে, লেখায় কি বোঝা যাচ্ছে? আসলে কলমটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা যদি একটা শিশুদের প্যান্ট তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের শরীর থেকে মাপ নিতে হবে কয়টি? শরীর থেকে মাপ নিতে হবে মাত্র একটি। সে একটি মাপ কিসের মাপ? সেটি হচ্ছে লম্বার মাপ। তো লম্বার মাপটা কোথা থেকে নিতে হবে আপুরা খেয়াল করেন, আমি আপনাদের বলে দিচ্ছি। যেহেতু এটা বাচ্চাদের জাঙ্গিয়া প্যান্ট, সেই ক্ষেত্রে মাপটা আমাকে নিতে হবে। যার জন্য তৈরি করবেন সেই বাচ্চাটার নাভিতে প্রথমে ফিতাটা রাখবেন। কোথায় রাখবেন? নাভিতে প্রথমে ফিতাটা রাখবেন। নাভিতে ফিতাটা রাখার পরে দুই পায়ের মাঝখানে আপনি যতটুকু লম্বা রাখতে চাচ্ছেন ঠিক ততটুকু লম্বার পরিমাণটা নিয়ে নেবেন। নাভি থেকে দুই পায়ের মাঝখানে যতটুকু লম্বা হয় ঠিক ততটুকু লম্বার মাপটা নিয়ে নেবেন। এই মাপটা কি বুঝতে পারলেন কিনা একটু জানাবেন। তো আমি একটি লম্বার মাপ নিয়েছি 12 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মাপটা নিয়ে নেবেন।
এরপরে চলে যাচ্ছে সূত্রের মধ্যে। মাপটা বুঝতে পারলেন কিনা একটু জানাবেন। সূত্র 1 নাম্বার সূত্র হচ্ছে রাবার ঘর সমান 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। রাবার ঘর সমান কি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। আমরা কি করি বাচ্চাদের, আচ্ছা পুষ্পা আক্তার আপু, জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? তো এখানে খেয়াল করেন আমরা কি শিখেছিলাম, প্রথম দিনের ক্লাসে শিখেছিলাম ইঞ্চি টেপের মাপজোক সম্পর্কে, তাই না? সেই ক্লাসে আমরা শুধু ইঞ্চি টেপ নিয়ে শিখেছিলাম। ইঞ্চি টেপের বা ফিতার অপর পাশে দেখবেন কি আছে, সেন্টিমিটার আছে। এই যে এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে এই যে বড় বড় লেখাগুলো, এটা হচ্ছে ইঞ্চি টেপ, ইঞ্চির মাপ, আর এটা হচ্ছে সেন্টিমিটারের মাপ। আমরা খাতায় যখন কাজ করব, যখন আমরা কাপড়ে কাজ করব, আমরা এই সেন্টিমিটার ধরে কাজ করব। কেন সেন্টিমিটার ধরে কাজ করব? তার কারণ হচ্ছে অল্প কাপড়ের মধ্যে ছোট করে আমরা ড্রয়িংটাও করতে পারবো, আপনাদের ক্যামেরায় স্পষ্ট আসবে, এবং কাপড়টাও ছোট করে কাটিং করতে পারবো, আপনারা ক্লিয়ার ভাবে সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে, এই জন্য। তাহলে আমরা কি করব, রাবার ঘরের মাপটা নিয়ে নিব 2 ইঞ্চি পরিমাণ। দুই ইঞ্চি বা 1.5 ইঞ্চিও নিতে পারেন। যদি আপনারা চিকন রাবার ব্যবহার করেন সেই ক্ষেত্রে 1.5 ইঞ্চি নেবেন, যদি মোটা রাবার ব্যবহার করেন সেই ক্ষেত্রে 2 ইঞ্চি নিয়ে নেবেন। এরপরে 2 নাম্বার সূত্র হচ্ছে লম্বা। লম্বা সমান লম্বা মাপের সমান যোগ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। লম্বা সমান লম্বা মাপের সমান যোগ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলে লম্বা হচ্ছে 12, আধা ইঞ্চি সেলাইয়ের জন্য নিলে 12.5। এই 12.5 ইঞ্চি মাপটা নিব আমরা রাবার ঘরের নিচ থেকে। এই যে রাবার ঘর যে 2 ইঞ্চি নিয়েছি, তার নিচ থেকে আমরা নিয়ে নিব 12.5 ইঞ্চিতে। সাড়ে 12 ইঞ্চি লম্বা। আমাদের অরিজিনাল লম্বা 12, আধা ইঞ্চি বেশি নিয়েছি সেলাই করার জন্য। এরপরে চলে যাচ্ছি 3 নাম্বার সূত্র, কোমর লাইন। লাইন সমান লম্বার চেয়ে 2 ইঞ্চি কম। কোমর লাইন সমান কি লম্বার চেয়ে 2 ইঞ্চি কম। তো আমাদের কোমর কোথায় থাকে? রাবার যেখানে থাকে সেখানে কোমর থাকে। তো এই যে রাবারের এই জায়গায় আমি লম্বার চেয়ে 2 ইঞ্চি কম নিলে কত নিব? 10 ইঞ্চি। আমাদের লম্বা কত? 12, 2 ইঞ্চি কম নিয়ে আমরা নিয়ে নিব 10। তো 10 ইঞ্চি লম্বার মাপটা নিয়েছি কোমর লাইন। এটা হচ্ছে রাবার ঘর। আর এটা হচ্ছে কোমর লাইন। তাহলে কোমর লাইন কত নিলাম? 10 ইঞ্চি। লম্বা যেটাই থাকবে সেখান থেকে আপনাদের লম্বাও যেটা আসবে সেখান থেকে 2 ইঞ্চি কম নিবেন। তারপরে 4 নাম্বার সূত্র হচ্ছে মুহুরি লাইন। লাইন সমান, এটাও সেম সূত্র, লম্বার চেয়ে 2 ইঞ্চি কম। মুহুরি লাইন সমান কি লম্বার চেয়ে 2 ইঞ্চি কম। তো আমাদের মুহুরি কত? লম্বা কত? 12, 2 ইঞ্চি যদি কম নেই কত নিব? 10 ইঞ্চি। এখান থেকে নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। এখন কোমর লাইন আর মুহুরি লাইনটা যোগ করে দিব।
এটা হচ্ছে মুহুরি লাইন। মুহুরি কোথায় থাকে? লম্বার শেষ প্রান্তে মুহুরি থাকে, ঠিক আছে। মুহুরি লাইন কত নিলাম? 10 ইঞ্চি। তারপরের সূত্র হচ্ছে 5 নাম্বার সূত্র সমান রেক্টম। রেক্টম সমান 2 বা 3 ইঞ্চি। লেখাগুলো ভালো করে দেখাবো, এই যে দেখাচ্ছি লেখাগুলো আপনাদের মেসেঞ্জার গ্রুপে আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। লেখাগুলো টাইপ করা লেখা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমরা দিয়ে দিব। রেক্টম সমান 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। তো রেক্টমটা কোথা থেকে নিব? এই যে এখান থেকে রেক্টমটা নিব। এই যে খেয়াল করেন, এটা হচ্ছে বন্ধ দিক থাকবে, এখান থেকে রেক্টম আমরা নেব 2 ইঞ্চি। যদি হেলদি বাচ্চাদের জন্য তৈরি করেন অবশ্যই 3 ইঞ্চি নিয়ে নেবেন, ঠিক আছে। তো 2 ইঞ্চিতে নিয়ে নিলাম রেক্টম। রেক্টম 2 ইঞ্চি। তারপরের সূত্র হচ্ছে 6 নাম্বার সূত্র কাটিং। কাটিং সমান লম্বার অর্ধেক। এখন আমরা কাটিং করতে হবে আমাদের, তো কাটিং সমান কত? লম্বার অর্ধেক। তো লম্বা কত? লম্বা হচ্ছে 12। লম্বা কত আপুরা? লম্বা হচ্ছে 12। 12কে যদি আমরা অর্ধেক করি তাহলে কত হবে? 12কে অর্ধেক করলে হবে 6। এই যে রাবার ঘরের নিচ থেকে, যে দেখেন উপরে এটা রাবার ঘরের মাপটা, রাবার ঘরের নিচ থেকে আমরা 6 ইঞ্চিতে, যে 5 6, এই যে 6 ইঞ্চিতে একটা কাটিং এর চিহ্ন দিলাম। এটা হচ্ছে কাটিং। কাটিং কত? 6। আপনাদের লম্বা যেটা থাকবে সেটাকে অর্ধেক করে যা আসবে সেটাই কাটিং এর জন্য নেবেন। এখন কাটিং এর চিহ্ন আর রেক্টমের চিহ্নটা মিল করে দিব। এভাবে রেখে দিলে এটা হবে মেয়েদের। এটাকে যদি আমি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি উপরে রাউন্ড করে এভাবে শেপ দিয়ে কেটে নেই তাহলে এটা হবে ছেলেদের। আর এই কাপড়টা থাকবে 4-5 কাপড়, ঠিক আছে। এই কাপড়টা থাকবে হচ্ছে 4-5। তো দেখেন কত সহজে আমরা এটাকে ড্রয়িং করে ফেললাম। আপুর কাপড় কেটে দেখাবেন না? জি আপু, অবশ্যই কাপড় কেটে দেখাবো। তাহলে আমাদের এই ড্রয়িংটা বুঝতে পারলেন কিনা একটু জানাবেন। এখন আমি আপনাদের কাপড়ে দেখাবো। এই যে দেখেন, এখানে একটা কাপড় নিয়ে নিলাম, কাপড়টা সম্পূর্ণ খুলে নিলাম। আমাদের এখানে কি লেখা আছে? কাপড় কয় পার্ট থাকবে? 4 পার্ট থাকবে। তো এই কাপড়টাকে প্রথমে, এটা হচ্ছে চওড়া দিক আর এটা হচ্ছে লম্বা দিক। তো প্রথমে লম্বা করে কাপড়টাকে ভাঁজ করলাম। লম্বা করে কাপড়টাকে ভাঁজ করলে কাপড়টা কি 2 পার্টে আছে। এরপরে উপর থেকে আরো একটা ভাঁজ করলে কাপড়টা কি 4 পার্টে থাকবে। এখন দেখেন উপরে থাকবে বন্ধ দিক, বাম হাতের পাশে থাকবে বন্ধ দিক, ডান হাতের পাশে থাকবে যে 1 2 3 4, 4 পার্ট খোলা কাপড়। তো এখন এটা ড্রয়িং করা যদি আপনারা বুঝে থাকেন, এটা সেম ড্রয়িংটা আমি এটার উপরে উঠাচ্ছি। আপুরা লাইভে এসে কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। তাহলে এখান থেকে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি রাবার ঘরের জন্য। এরপরে রাবার ঘরের নিচ থেকে লম্বার মাপ 12, আধা ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি 12.5 ইঞ্চি।
তারপরে সূত্র হচ্ছে কোমর লাইন সমান লম্বার চেয়ে 2 ইঞ্চি কম। তো লম্বার চেয়ে 2 ইঞ্চি কম 10 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি কোমর লাইন। তারপরে সূত্র হচ্ছে মুহুরি লাইন। মুহুরি থাকে কোথায়? পায়ের কাছে। লম্বার চেয়ে 2 ইঞ্চি কম, মুহুরিও নিয়ে নিচ্ছি 10 ইঞ্চিতে। এখন কোমর লাইন আর মুহুরি লাইনটা মিল করে দিব। তারপরে সূত্র হচ্ছে রেকটম 2 বা 3 ইঞ্চি। এখান থেকে আমি 2 ইঞ্চিতে রেকটমের চিহ্নটা দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কাটিং। কাটিং লম্বার অর্ধেক। লম্বা কত? 12। অর্ধেক করলে কত হবে? 6 ইঞ্চিতে কাটিং এর চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন রেকটমের চিহ্ন আর কাটিং এর চিহ্নটা মিল করে দিচ্ছি। দেখেন আমি হচ্ছে গিয়ে ছেলেদের জন্য তৈরি করবো, এই জন্য আমার মেয়েদের জন্য তৈরি করবো, এই জন্য এরকমই থাকবে। আপনারা যদি ছেলেদের জন্য তৈরি করেন এটাকে এইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে কেটে নেবেন। এখন আমি এটাকে কেটে নিচ্ছি, খেয়াল করেন। এই যে দেখেন আমাদের কাটা সম্পূর্ণ কমপ্লিট। এই যে আমরা এখান থেকে এতটুকু অংশ কেটেছি, এরপরে উপরের জোড়াটা কেটে নিয়েছি। এই যে কাটিং করলাম, ড্রয়িং করার পরে কাপড়ের ড্রয়িং করে আবার কাটিং করলাম। আপুরা আপনাদের কাছে কি সহজ মনে হচ্ছে নাকি কঠিন হয়ে যাচ্ছে একটু জানাবেন। এখন চলে যাব আমরা এটাকে সেলাই করতে। বুঝতে পারেননি? কেউ বুঝতে পারেননি? কঠিন? এরপরে আমরা কি করব, এটাকে ভালো দিক ভেতরে রাখবো। রাখার পরে এই যে মাঝখানে ভালো দিকটা রাখবো দুইটা কাপড়ের। এখন রেকটমের অংশটা আমরা আগে সেলাই করে নিব। রেকটমের অংশটা সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, কাপড়টাকে খুলে ফেলতে হবে। এটা হচ্ছে উল্টো দিক। খুলে ফেলার পরে এখন দেখেন আমাদের এই সাইডের কাটিং এর অংশটা সেলাই করতে হবে। তো কাটিং এর অংশটা সেলাই করার সময় আমাদের কি করতে হবে, প্রথমে চিকন করে একটা ভাঁজ দিতে হবে, এরপরে আর একটা ভাঁজ দিতে হবে, মানে হচ্ছে টোটাল 2টা ভাঁজ দিতে হবে। 2টা ভাঁজ দেওয়ার পরে আপনারা এই যে এরকম হিজাবের পিনগুলো নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই পিনগুলো দিয়ে এইভাবে আটকায় দিবেন। একইভাবে এই সাইডও ভাঁজ করে নিতে হবে। আটকায় দিলে কি হবে, আপনার বারবার আর ভাঁজ করতে হবে না, আপনি এক ভাঁজেই সেলাই করে যেতে পারবেন।
তারপরে এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে, সবাই অবশ্যই বাড়ির কাজ করে এসো হাতের কাজ শিখি সেই গ্রুপে জমা দিয়ে দিবেন। এই যে দেখেন আমরা একটা সাইড সেলাই করে নিয়েছি। এক সাইড যেভাবে সেলাই করেছি অপর সাইড ঠিক একইভাবে সেলাই করব। আপনাদের সুবিধা মতো আপনারা সাইড অনুযায়ী ঘুরিয়ে নেবেন। তারপরে বলেন তো আমি কি বলেছি, বাড়ির কাজ কি থাকবে? এই যে দেখেন আরেক সাইডও আমরা সেলাই করে ফেলেছি। এখন আমরা কি করব, এই যে সোজা দিকে চলে আসব, এটা হচ্ছে সোজা দিক। সোজা দিকে আসার পরে কাপড়টাকে ভাঁজ করে দিব। এখন এই সাইড আর এই সাইড সেলাই করে নিব। যে এক সাইড সেলাই করে নিলাম। এখন আপু লেখাটা কি মেসেঞ্জারে দিয়ে দিবেন? ওই গ্রুপে আমাকে অ্যাড করেন। আপু আপনি আমার আইডিতে মেসেজ দেন, অজিহা সেলাইঘর আইডিতে বা এই পেজে মেসেজ দেন যে আপু আমাকে গ্রুপে অ্যাড করে দেন, তাহলে গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে?
আমাদের দুইটা সাইডই সেলাই করা হয়ে গেছে। এখন রাবার লাগালেই কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আর রাবার লাগানো দেখাবো না। এভাবে করে বাড়ির কাজ আপনারা জমা দিবেন। এভাবে এতটুকু কাজ করে যারা রাবার লাগাতে পারেন তারা রাবার লাগিয়ে জমা দিবেন, যারা রাবার লাগাতে পারেন না তারা এইভাবেই ছবি তুলে সুন্দর করে আমাদের এসো হাতের কাজ শিখিয়ে সেই গ্রুপে জমা দিবেন। আমি গ্রুপটা আবারও দেখিয়ে দিচ্ছি যে কোন গ্রুপে কাজ জমা দিবেন। এই যে দেখেন, এসো হাতের কাজ শিখি, এই গ্রুপে কাজ জমা দিবেন। আর হ্যাঁ, এখন থেকে আমাদের পেজে আপনারা বাচ্চাদের প্যান্ট পাবেন, ঠিক আছে? বাচ্চাদের প্যান্ট, নামাজের হিজাব, বাচ্চাদের গেঞ্জি, এগুলো আপনারা পেয়ে যাবেন। হাত মোজা, পা মোজা, কারো যদি দরকার হয় অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিবেন। এই যে দেখেন, এই গ্রুপে যে আপুরা কাজ জমা দিয়েছে এই গ্রুপে, নিচের দিকে গেলে আপুদের কাজ জমা দেখতে পাবেন। এই যে প্রোফাইলটা ভালো করে দেখে রাখেন, যে এসো হাতের কাজ শিখিয়ে, এই যে গ্রুপ বাই আয়েশা সিদ্দিকা, ঠিক আছে? এখানে কাজ জমা দিবেন। তো ঠিক আছে আপুরা, তাহলে আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে একটু দ্রুত কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কাজগুলো দ্রুত জমা দিয়ে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।